আসসালামু আলাইকুম। আইডি নিউজে লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর অষ্টম অধ্যায় মহাবিশ্ব সম্পর্কে জানব। মহাবিশ্ব সম্পর্কে এর আগে আমরা জেনেছি যে মহাবিশ্বের যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম ছিল একটি উপগ্রহ চাঁদ, যা পৃথিবীর একমাত্র উপগ্রহ। আমরা সেই পৃথিবীর উপগ্রহটি সম্পর্কে গত ক্লাসে জানতে পারছি। আজকে আমরা জানব সৌরজগৎ। সৌরজগৎ কি? সৌরজগৎ কিভাবে গঠিত, সৌরজগৎটা দেখতে কিরকম, এই সম্পর্কিত যে তথ্যগুলো আমাদের আজকে জানা ছিল সেই তথ্যগুলো আজকে আমরা দেখব। আমরা সৌরজগতের একটি ছবি দেখতে পাচ্ছি। আমরা যে পৃথিবীটাতে বাস করতেছি এই পৃথিবীটা সৌরজগতের অন্তর্ভুক্ত একটি গ্রহ। আর এই সৌরজগৎ আরো কতগুলো গ্রহ ও একটি মাত্র নক্ষত্র নিয়ে তৈরি হয়েছে। আমরা যে পৃথিবীটাতে বাস করছি এর বাইরেও অনেকগুলো গ্রহ রয়েছে, আর মহাবিশ্বের অনেকগুলো গ্রহ, নক্ষত্র, উপগ্রহ অনেক কিছু আছে। কিন্তু আমরা যে পৃথিবীতে বাস করছি এই পৃথিবীটা একটি সৌরজগতের অন্তর্ভুক্ত। এরকম মহাবিশ্বে আরো অনেকগুলো সৌরজগৎ রয়েছে, তো অনেক নক্ষত্রপুঞ্জ, গ্যালাক্সি এসব রয়েছে। কিন্তু আজকে আমরা জানবো সৌরজগৎ সম্পর্কে। সৌরজগৎ কি? সৌরজগৎ হচ্ছে গ্রহ এবং সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে গঠিত। সৌরজগৎকে কি? সৌরজগৎ হচ্ছে গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে গঠিত, যেটা সূর্যের চারদিকে ঘূর্ণায়মান এবং সূর্য এবং তার চারদিকে। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি সূর্য এবং তার চারদিকে এই যে ঘূর্ণায়মান বিভিন্ন গ্রহগুলো রয়েছে এই গ্রহগুলো নিয়ে এবং এর যে উপগ্রহগুলো রয়েছে প্রত্যেকটা গ্রহেরই কম বেশি অনেক উপগ্রহ রয়েছে। আমরা যেমন পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ সম্পর্কে জানতে পারছি, চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ। এমন প্রত্যেকটি গ্রহেরই কিছু উপগ্রহ রয়েছে। এরপর রয়েছে গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস। এই বিষয়গুলো নিয়ে সৌরজগৎ গঠিত হয়েছে। সৌরজগৎটা কি? সৌরজগৎ হচ্ছে সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা, গ্যাস এসব নিয়ে গঠিত একটি আবর্তন চক্র। এই সৌরজগৎ আজকে আমাদের আলোচনার মূল বিষয়। সৌরজগতে আমরা যে গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলো সম্পর্কে জানি কি? আমরা জানি যে আমাদের এই যে সৌরজগতে বসবাস করতেছি, যে সৌরজগতে বাস করতেছি সেটা একমাত্র নক্ষত্র হচ্ছে সূর্য। এই সূর্যের চারদিকে প্রত্যেকটা গ্রহ আবর্তন করতেছে, ঘূর্ণায়মান, তারা ক্রম ঘুরতেছে। এরকম একটা গ্রহ সূর্যের চারদিকে এভাবে ঘুরছে, এটা তার নিজ নিজ কক্ষপথে ঘুরতেছে। প্রত্যেকটা গ্রহের আলাদা কক্ষপথ রয়েছে, এই কক্ষপথে তারা ঘুরতেছে। এই সৌরজগতের যে গ্রহগুলো রয়েছে তার কারণে নিজস্ব কোনো আলো নাই। মহাবিশ্বে যে বিশালাকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে তাই হচ্ছে গ্রহ। আমরা মহাবিশ্বের একটি অংশ হচ্ছে সৌরজগৎ। এই সৌরজগৎটার মূল হচ্ছে নক্ষত্র। এই নক্ষত্র
গ্রহ। আমরা দেখতে পাচ্ছি এই সূর্যকে কেন্দ্র করে এখানে যে গ্রহটি দেখতে পাচ্ছি বুধ গ্রহ, সে তার নিজ নিজ কক্ষপথে এভাবে ঘুরে। এরপরে দেখতে পাচ্ছি শুক্র তার নিজ নিজ কক্ষপথ রয়েছে, এই কক্ষপথে তারা ঘুরে। এরপর আছে পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, প্রত্যেকটা গ্রহই তার নিজ নিজ কক্ষপথে ঘুরছে। মহাবিশ্বের এই বিশালাকার বস্তুগুলোকে মহাবিশ্বের যে বিশালাকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে তাই হচ্ছে গ্রহ। গ্রহের নিজস্ব কোনো আলো নাই। আমাদের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ, চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। আমরা যে পৃথিবীতে বাস করছি এটিও কিন্তু সৌরজগতের একটি গ্রহ। আর আমরা পৃথিবীতে যে আলোটা পাচ্ছি আমাদের পৃথিবীর গ্রহের কিন্তু কোনো নিজস্ব আলো নেই, তেমনি প্রত্যেকটা গ্রহেরই নিজস্ব কোনো আলো নেই। এরা সূর্যের কাছ থেকে আলোটা পেয়ে থাকে। আমরা সূর্যকে আলোর অন্যতম ও একমাত্র উৎস হিসেবে বিবেচনা করি। আর আমাদের পৃথিবীর যে একটি উপগ্রহ রয়েছে সেটি হচ্ছে চাঁদ। আমরা আবার একটু স্মরণ করছি সৌরজগৎ কি? সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান, মানে সূর্য এবং তার চারদিকে যে বস্তুগুলো ঘুরছে, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, গ্রহাণু, ধূলিকণা ও বিভিন্ন গ্যাস, এগুলো নিয়ে গঠিত হচ্ছে সৌরজগৎ। মহাবিশ্বের যে বিশালাকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, মহাবিশ্বের যে বিশালাকার বস্তুগুলো রয়েছে, এই যে বস্তুগুলো দেখতে পাচ্ছি এই বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। আর এই বস্তুগুলোকে বলে গ্রহ। সূর্যকে কেন্দ্র করে যে বিশালাকার বস্তুগুলো ঘুরছে সেগুলোকে বলা হয় গ্রহ। কোনো গ্রহের নিজস্ব কোনো আলো নাই। আমাদের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ, আর চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে সৌরজগতের নাম শুনলাম, সৌরজগতে রয়েছে 8টি গ্রহ। সৌরজগতের 8টি গ্রহর ভিন্ন ভিন্ন কতগুলো নাম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি এর আগে জানতাম যে এই যে গ্রহের নামগুলো রয়েছে সবগুলো নামের সাথেই কিন্তু আমাদের যে সাপ্তাহিক দিনগুলোর নাম বলি তার সাথে একটা মিল আছে। তো আমরা এখন দেখছি সৌরজগতের যে 8টি গ্রহ রয়েছে তার নামগুলো কি কি। প্রথমে সূর্য হচ্ছে নক্ষত্র, এরপরে গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, এরপর আছে ইউরেনাস, নেপচুন। এই 8টি গ্রহ নিয়ে সৌরজগৎ গঠিত। আর এই সূর্যের নিকট থেকে ক্রমান্বয়ে যে দূরের গ্রহগুলো আছে সেগুলো আমরা সিরিয়ালি ক্রমিক অনুসারে দেখছি। প্রথমে আছে বুধ। সূর্যের পরবর্তীতে সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ। এই সূর্য আলো ও তাপ দুইটাই অধিক পরিমাণে এই বুধ গ্রহে প্রতিফলিত হচ্ছে, যার কারণে এই গ্রহটি অত্যন্ত গরম থাকে। তো এর পরবর্তীতে যে গ্রহটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে শুক্র গ্রহ। এটি সূর্য থেকে একটু দূরে, বুধের থেকে একটু দূরে। বুধের পরবর্তী দ্বিতীয় আবর্তন পথে অবস্থিত রয়েছে শুক্র গ্রহটি। এই শুক্র গ্রহ একটি উজ্জ্বল গ্রহ। আমরা এটিকে পৃথিবী থেকেও দেখতে পাই। আমরা শুক্র গ্রহকে উজ্জ্বল গ্রহ বলে শুক্র গ্রহকে উজ্জ্বল গ্রহ বলে থাকি, কারণ শুক্র গ্রহ অনেক উজ্জ্বল একটি গ্রহ যা আমরা পৃথিবী থেকেও দেখতে পাই। তো এরপর আছে পৃথিবী। আমরা যে গ্রহে বাস করছি তার নামই পৃথিবী। একমাত্র পৃথিবীতে মানুষ বসবাস করতে পারতেছে। সৌরজগতের একমাত্র গ্রহ পৃথিবীতে মানুষ বসবাস করতে পারতেছে, কারণ
এর আবহাওয়া এবং ভৌগোলিক অবস্থা সব মিলিয়ে মানুষের জন্য বা প্রাণীর বসবাসের জন্য উপযুক্ত, তাই এই গ্রহটিতে মানুষ বসবাস করতে পারছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল। মঙ্গল গ্রহ বা মার্স, এর নাম আমরা এর আগে অনেক শুনেছি। একে বলে রেড প্ল্যানেট। আমরা মঙ্গল গ্রহকে রেড প্ল্যানেটও বলে থাকি। রেড প্ল্যানেট বলার কারণ হচ্ছে এই প্ল্যানেটের মাটিগুলো হচ্ছে লাল কঙ্কর মিশ্রিত, তাই একে রেড প্ল্যানেটও বলা হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি সূর্য থেকে ক্রমান্বয়ে দূরে আর অবস্থান করতেছে বৃহস্পতি। বৃহস্পতি গ্রহটি সব গ্রহ থেকে তুলনামূলক অনেক বড়। বৃহস্পতি গ্রহটির আকার অনেক বড়। এটি সৌরজগতের বৃহত্তম গ্রহ। এই গ্রহের সংখ্যাও অনেক বেশি। প্রত্যেক গ্রহেরই কম বেশি উপগ্রহ রয়েছে, আর বৃহস্পতি গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে। এই গ্রহের প্রায় ৭৯টির মতো উপগ্রহ রয়েছে। এরপর দেখতে পাচ্ছি আমরা শনি। সূর্য থেকে দূরে ষষ্ঠ কক্ষপথে অবস্থান করছে শনি। এই শনি গ্রহটির পাশে আমরা যে রিংটি দেখতে পাচ্ছি, এই রিংটি ধূলিকণা ও পাথর দিয়ে তৈরি। শনি গ্রহ ও এরপরে অবস্থান করছে ইউরেনাস। তারপরে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ গ্রহ নেপচুন। সূর্য থেকে সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ, এর পরবর্তীতে পাচ্ছি শুক্র, তারপর পৃথিবী, তারপর মঙ্গল, তারপর বৃহস্পতি, তারপর শনি, ইউরেনাস, এরপর সর্বশেষে রয়েছে নেপচুন। এই নেপচুন গ্রহটি তাপমাত্রা সবচেয়ে কম, সূর্য থেকে অধিক দূরে অবস্থান করায় এই গ্রহটি সবচেয়ে ঠান্ডা গ্রহ হিসেবে পরিচিত। আমরা সৌরজগতের 8টি গ্রহের সাথে পরিচিত হলাম। আমরা আবার একটু স্মরণ করে এসেছি সৌরজগতের যে 8টি গ্রহ রয়েছে তার নাম। পৃথিবীতে যে আমরা বারগুলো বলে থাকি, সাপ্তাহিক 7 দিনের নাম, সেই নামগুলোর সাথে কিন্তু অনেকটা মিল আছে। শনি, এরপর আছে বুধ, শুক্র, বৃহস্পতি, মঙ্গল। তো 5টা বারের সাথে আমরা দেখতে পাচ্ছি মিল আছে। তো আমরা এই নামগুলোকে সূর্যের নিকট থেকে ক্রমান্বয়ে যে দূরে এর অনুসারে জানব। সূর্য থেকে সবচেয়ে কাছে রয়েছে বুধ, এরপরে শুক্র, এরপর পৃথিবী, এরপর মঙ্গল, এরপর বৃহস্পতি, এরপর শনি, ইউরেনাস, নেপচুন। তো আমরা পৃথিবী নামক যে গ্রহটিতে বাস করছি, এটি রয়েছে কততম অবস্থানে? এটি হচ্ছে সৌরজগতের 3য় কক্ষপথে ঘূর্ণায়মান একটি গ্রহ। পৃথিবী তাপমাত্রা জীবের বসবাসের জন্য একটি উপযোগী কেন্দ্র, তাই এখানে জীব সুন্দর এবং স্বাভাবিকভাবে বসবাস করতে পারতেছে। এখন আমরা যে দেখি, আমরা একটি পর্যবেক্ষণ পরিচালনা করব। আমরা যখন আকাশের দিকে দেখি তখন আমরা আকাশে দেখতে পাই নক্ষত্র, মানে আমাদের সৌরজগতের একমাত্র নক্ষত্র সূর্য, আর রাতের বেলা আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। এছাড়াও দেখতে পাই বিভিন্ন নক্ষত্র। তুমি কি কখনো গ্রহ দেখেছ? আমরা সকালে বা সূর্যোদয়ের আগে পূর্বাকাশের আকাশের পূর্ব দিকে যে শুকতারা এবং সন্ধ্যায় পশ্চিম দিকে যে সন্ধ্যা তারা হিসেবে দেখি, সেটি হচ্ছে শুক্র গ্রহ। আমরা আকাশে যদি নিয়মিত তাকাই তাহলে লক্ষ্য করি যে
তারা বা সন্ধ্যা তারা একটি গ্রহ, যার নাম হচ্ছে শুক্র। এটি সৌরজগতের একটি গ্রহ। পৃথিবীর পূর্বে রয়েছে শুক্রের অবস্থান। আমরা দেখতে পাচ্ছি সৌরজগতের দ্বিতীয় গ্রহটি হচ্ছে শুক্র। দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণায়মান যে গ্রহটি রয়েছে সেটি হচ্ছে শুক্র। এটি সৌরজগতের সূর্য থেকে একটু দূরে অবস্থিত। এই গ্রহটি অনেক উজ্জ্বল দেখায়, যার কারণে এটিকে আমরা পৃথিবী থেকেও দেখতে পাই। তো আমরা যখন এই কাজটি পরিচালনা করব তখন অবশ্যই আমরা বড়দের সাথে সহযোগিতার মাধ্যমে এই কাজটি সম্পন্ন করব। আমরা যখন এই পর্যবেক্ষণটি সম্পন্ন করব তখন বড়দের সহায়তা নিয়ে আমরা রাতের আকাশে সন্ধ্যা দিয়ে এবং সূর্যোদয়ের আগে যখন এই শুকতারা দেখব সেটা আমরা দেখে উপলব্ধি করতে পারবো যে আমরা একটি গ্রহ আসলে দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে শুক্র, যেটাকে আমরা শুকতারা বা সন্ধ্যা তারা নামে পরিচিত। এরপর আমরা জানবো গ্যালাক্সি। আমরা এতক্ষণ জানলাম সৌরজগৎ। সৌরজগৎ কি? সৌরজগতের গ্রহসমূহ। এখন আমরা জানবো গ্যালাক্সি। গ্যালাক্সিটা কি? আমরা যখন রাতের আকাশের দিকে তাকাই তখন আমরা শুধু চাঁদ এবং গ্রহই কি দেখতে পাই, নাকি আরো অনেক অনেক তারা বা নক্ষত্র দেখতে পাই? শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন দিনের বেলায় আকাশের দিকে তাকাই তখন আমরা শুধুমাত্র সূর্যকে দেখতে পাই, যা সৌরজগতের একমাত্র নক্ষত্র। আর আমরা যখন রাতের আকাশে তাকাই তখন আমরা দেখতে পাই যে একটি চাঁদ আর সারা আকাশ জুড়ে রয়েছে অনেক অনেক তারা। এই যে তারাগুলো দেখতে পাচ্ছি, এই তারাগুলো কিন্তু নক্ষত্র। আর আমরা ভোরবেলা বা সূর্যোদয়ের আগে আর পশ্চিম আকাশে সন্ধ্যা নামার সময় আমরা যে তারাটি দেখতে পাই সেটা অনেক উজ্জ্বল থাকে। যে উজ্জ্বল তারাটি দেখতে পাই, যেটা সন্ধ্যা তারা বা শুকতারা নামে পরিচিত, সেটা ছিল গ্রহ। তার মানে আমরা পৃথিবী থেকে একটি গ্রহকেও দেখতে পাচ্ছি। এই যে চাঁদ দেখতে পাচ্ছি, গ্রহ দেখতে পাচ্ছি, এছাড়াও আর কি কি দেখতে পাচ্ছি আমরা আকাশে? এছাড়াও দেখতে পাই অনেক অনেক তারা, যেটাকে সাধারণত নক্ষত্র বলি। আর নক্ষত্র, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র তারা দেখতে পাই, এগুলো কিন্তু অনেক বড় বড় নক্ষত্র, কিন্তু আমরা অনেক দূরে অবস্থান করায় এই বড় বড় নক্ষত্রগুলোকেই ছোট দেখাচ্ছে। এখন আমরা জানবো নক্ষত্র কি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব নক্ষত্র পুঞ্জ বা গ্যালাক্সি কি। আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে যে ছোট ছোট বিন্দুগুলো দেখতে পাচ্ছি, এই বিন্দুগুলো হলো এক একটি নক্ষত্র। তো এরকম অনেক অনেক নক্ষত্র নিয়ে তৈরি হয়েছে নক্ষত্রপুঞ্জ। এই নক্ষত্রপুঞ্জকে তিনটি আলাদা আলাদা জোট বা ভাগে বিভক্ত করা হয়েছে।
আকাশে যে লক্ষাধিক তারা দেখা যাচ্ছে আমরা জানি সেটাই নক্ষত্র। এই নক্ষত্রগুলোকে আমরা পর্যবেক্ষণ করব। নক্ষত্র পর্যবেক্ষণের ফলে আমরা কি কি দেখতে পাচ্ছি সেগুলো অবশ্যই আমাদের খাতায় নোট করব। নিচে দেখানো যে ছবিটা আছে 59 পৃষ্ঠায়, তোমাদের পাঠ্য বইয়ের যে 59 পৃষ্ঠা রয়েছে, এই যে ছবিটি দেখানো আছে, এই ছবিটিতে কি দেখতে পাচ্ছি? আমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছি যে এখানে উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম এটা হচ্ছে মহাকাশের চতুর্দিক। তো আমরা এই মহাকাশে দেখতে পাচ্ছি যে কালপুরুষ নামে একটি নক্ষত্রপুঞ্জ রয়েছে, গ্রেট বিয়ার নামে একটি নক্ষত্রপুঞ্জ রয়েছে, প্যাগাসাস নামে একটি নক্ষত্রপুঞ্জ রয়েছে। এই যে ফোঁটা ফোঁটা দেখতে পাচ্ছি ছোট ছোট, এই ফোঁটা ফোঁটা ছোট এই ফোঁটা ফোঁটাগুলো হচ্ছে নক্ষত্র। আর অনেকগুলো নক্ষত্র নিয়ে তৈরি হচ্ছে নক্ষত্রপুঞ্জ। তো এভাবে এই নক্ষত্রপুঞ্জগুলো মহাকাশে অবস্থান করছে। প্রত্যেকটি নক্ষত্র হচ্ছে একটি জ্বলন্ত গ্যাসের বিশাল কুণ্ডলী। নক্ষত্র কি? নক্ষত্র হচ্ছে একটি জ্বলন্ত গ্যাসের বিশাল কুণ্ডলী যার নিজস্ব আলো আছে। আমরা জানি যে গ্রহসমূহের কোনো নিজস্ব আলো নাই, কিন্তু নক্ষত্র রয়েছে যেগুলো সেগুলো একটি গ্যাসের কুণ্ডলী এবং এর নিজস্ব আলো আছে, তাপ আছে এবং অন্যান্য শক্তিও রয়েছে। নক্ষত্র কি? আমরা একটু স্মরণ করার চেষ্টা করি। নক্ষত্র হচ্ছে একটি বিশাল গ্যাসের কুণ্ডলী, একটি বিশাল কুণ্ডলী যা জ্বলন্ত গ্যাসের তৈরি। এই জ্বলন্ত গ্যাসের তৈরি যে কুণ্ডলীটা রয়েছে এটার নিজস্ব আলো আছে, এর নিজস্ব তাপ আছে আর আছে শক্তি। এখন আমরা দেখছি যে নক্ষত্র কি। এই যে ছোট ছোট ফোঁটা দেখতে পাচ্ছি এর প্রত্যেকটাই এক একটা নক্ষত্র। আমরা আকাশের দিকে তাকালে যে ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁটা দেখতে পাই, যে তারা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা ফোঁটা বা তারাই হচ্ছে এক একটি নক্ষত্র যা একটি বিশাল গ্যাসের কুণ্ডলী, বিশাল জ্বলন্ত গ্যাসের কুণ্ডলী। এর নিজস্ব আলো আছে, তাপ আছে, তাই বলে আমরা পৃথিবী থেকে দেখতে পাই এগুলোকে। এরপরে আছে সূর্য, সৌরজগতের একমাত্র নক্ষত্র। আমরা যে সৌরজগতে বাস করছি, আমরা যে বেষ্টনীর মধ্যে বাস করতেছি, এর একমাত্র নক্ষত্র হচ্ছে সূর্য। আমরা যে সৌরজগৎটাকে বাস করছি, এই সৌরজগতের একমাত্র নক্ষত্র হচ্ছে সূর্য। এটি একমাত্র গ্যাসীয় জ্বলন্ত কুণ্ডলী। এছাড়া অন্য যে বস্তুগুলো রয়েছে এর কারো নিজস্ব কোনো আলো নাই, তাপ উৎপাদন করার ক্ষমতাটাও নেই। এখন আমরা দেখি অন্যান্য যে নক্ষত্রগুলো আছে সেই নক্ষত্রগুলো সূর্য থেকে অনেক ছোট দেখায় কেন? আমরা সূর্য একটা নক্ষত্রকে দেখতে পাচ্ছি, আবার তারা একটা নক্ষত্র হিসেবে দেখতে পাচ্ছি। তাহলে আমরা যখন সূর্যকে দেখি তখন দেখি সূর্য একটা বড় আকৃতির গোলাকার কিছু একটা বস্তু, আর আকাশে যখন তারা দেখতে পাই তখন আমরা এরকম ফোঁটা ফোঁটা দেখতে পাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের সৌরজগতের অন্তর্ভুক্ত নক্ষত্র হচ্ছে সূর্য, যেটা পৃথিবী থেকে অনেক কাছে বা নিকটে অবস্থিত, তুলনামূলক অন্যান্য নক্ষত্রের থেকে তুলনামূলক অনেক নিকটে অবস্থিত। তাই আমরা সূর্যকে বড় দেখতে পাই। আর
মধ্যে যতগুলো নক্ষত্র রয়েছে এক একটা জোটকে বলা হয় নক্ষত্রপুঞ্জ। নক্ষত্রগুলো যেভাবে রাতের আকাশে দেখতে পাই সেগুলো কোনোটা একটা ব্যক্তির মতো, কোনোটা কোনো বস্তুর মতো, আবার কোনোটা প্রাণীর ন্যায় বা প্রাণীর মতো আমরা দেখতে পাই। নক্ষত্রগুলো যখন জোট বেঁধে থাকে তখন এক একটাকে এক এক রকম দেখায়। তখন কোনোটা দেখাচ্ছে প্রাণীর মতো, কোনোটা ব্যক্তির মতো, আবার কোনোটা দেখাচ্ছে বস্তুর মতো। তো এর কারণ হচ্ছে এক এক জোটের নক্ষত্রপুঞ্জ। বিশেষ আকৃতি সম্পূর্ণ এই নক্ষত্র জোটকে বলা হয় নক্ষত্রমণ্ডল। বিশেষ আকৃতি সম্পূর্ণ যে নক্ষত্র জোট রয়েছে এগুলোকে বলে নক্ষত্রমণ্ডল। আমরা দেখতে পাচ্ছি এখানে এক একটা আকৃতি সম্পূর্ণ নক্ষত্র রয়েছে। এটা এখানে শেষ, এটা একটি আকৃতি, এটা একটি আকৃতি, আবার এটা একটি আকৃতি। তিন ধরনের আকৃতি ধারণ করছে আর এর প্রত্যেকটাই আলাদা আলাদা জোট। এটা একসাথে সবগুলো যুক্ত হয়েছে। আবার এগুলো এখানে এইভাবে যে নক্ষত্রগুলো রয়েছে সবগুলো একটা এর সাথে যুক্ত হয়ে একটি জোট তৈরি করছে। তো এই জোটকে, প্রত্যেকটা জোটকে বলা হয় নক্ষত্রমণ্ডল। আর এরকম তিনটা নক্ষত্র মণ্ডল রয়েছে, কালপুরুষ, গ্রেট বিয়ার আর প্যাগাসাস। তো আমরা যে সৌরজগতে বসবাস করতেছি এই সৌরজগৎটা হচ্ছে কালপুরুষ নক্ষত্রমণ্ডলের অন্তর্ভুক্ত। আমরা যে সৌরজগতে বসবাস করতেছি এটি কালপুরুষ নক্ষত্রমণ্ডলে অবস্থিত। কালপুরুষ এমনই একটি নক্ষত্রমণ্ডল আর আমরা এই কালপুরুষ নক্ষত্রমণ্ডলে বাস করতেছি। এরপরে রয়েছে আমাদের আলোচনার বিষয়বস্তু গ্যালাক্সি। গ্যালাক্সি কি? আমরা একটা পৃথিবীতে বসবাস করতেছি। এই পৃথিবী একটা সৌরজগতের অন্তর্ভুক্ত একটি গ্রহ। আবার মহাকাশে এই আমাদের যে সৌরজগৎ রয়েছে এরকম আরো অনেক অনেক সৌরজগৎ রয়েছে, এরকম অনেক নক্ষত্র পিণ্ড রয়েছে, নক্ষত্র মণ্ডল রয়েছে, এরকম অনেক অনেক বস্তু রয়েছে। তো আমরা যে সৌরজগতে বসবাস করছি এটি হচ্ছে আমাদের যে গ্রহ আর সূর্য রয়েছে এটি হচ্ছে সৌরজগতের অন্তর্ভুক্ত একটি অংশ। আবার সৌরজগৎ হচ্ছে গ্যালাক্সির অন্তর্ভুক্ত। গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। তাহলে আবার একটু স্মরণ করছি, গ্যালাক্সি কি? গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। তার মানে অনেকগুলো গ্যালাক্সি, অনেকগুলো নক্ষত্র নিয়ে একটি গ্যালাক্সি তৈরি হয়। সৌরজগৎ যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম হচ্ছে
দেখতে অনেকটা সর্পিলাকার। আমরা রাতে যে নক্ষত্র বা তারাসমূহ বা গ্রহ দেখতে পাই, এগুলো হচ্ছে এই ছায়াপথের অন্তর্ভুক্ত। মিল্কি ওয়ে হচ্ছে একটি ছায়াপথ, আর এই ছায়াপথের অন্তর্ভুক্ত হচ্ছে সৌরজগৎ। আমাদের যে সৌরজগৎ এটি এই মিল্কি ওয়ে নামক ছায়াপথ বা গ্যালাক্সিতে অন্তর্ভুক্ত। আমরা দেখি মিল্কি ওয়েটা দেখতে কিরকম। মিল্কি ওয়েটা দেখো, এখান থেকে এখানে আবার হচ্ছে এরকম করে এই পর্যন্ত। এভাবে এই যে আকৃতিটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেকটা পেঁচানো সর্পিল বা সাপের মতো। তো এই জন্যই বলা হয়েছে যে এই মিল্কি ওয়েটা হচ্ছে সাপের মতো আকৃতি। আর এই কক্ষপথের মধ্যে রয়েছে সৌরজগৎ নামক নক্ষত্রের অবস্থান, সৌরজগতের অবস্থান। এই মিল্কি ওয়েতে আরো অনেক নক্ষত্র রয়েছে, অনেক গ্রহ রয়েছে। আর গ্যালাক্সি সম্পর্কে আবারও আমরা একটু স্মরণ করে নিচ্ছি। গ্যালাক্সি কি? গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। আর আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সির অন্তর্ভুক্ত। আমাদের যে সৌরজগৎ সেটি মিল্কি ওয়ে গ্যালাক্সির অন্তর্ভুক্ত। আর এই গ্যালাক্সি দেখতে কেমন? গ্যালাক্সিটা দেখতে সর্পিলাকার। এখন আমরা দেখব আমাদের অধ্যায়ের যে আমাদের এই পাঠের যে মূল বিষয়টা ছিল মহাবিশ্ব। মহাবিশ্ব কি? আমরা এতক্ষণ জানলাম উপগ্রহ, এরপর জানলাম সৌরজগৎ, এরপরে নক্ষত্র, গ্যালাক্সি, মহাবিশ্ব। এখন আমাদের জানার বিষয় কি? মহাবিশ্ব। তো মহাবিশ্ব সম্পর্কটা, মহাবিশ্ব শব্দটা শুনলে আমাদের মনে হয় যে অনেক বিশাল কোনো ধারণা। মহাবিশ্ব যে কত বড় এটা কেউ নিশ্চিতভাবে জানে না। মহাবিশ্বের যে আকৃতি বা আকার, এটা কি পরিমাণ সেটা সম্পর্কে কারোর ধারণা নেই। নিশ্চিতভাবে কেউ বলতে পারে না যে মহাবিশ্বের আয়তনটা এতটুকু। তাই আমরা এই মহাবিশ্বের বিভিন্ন যে বস্তু সম্পর্কে ধারণা লাভ করলাম, গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, এই যে সকল পদার্থগুলো রয়েছে, আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারলাম, এই বিষয়গুলো, এই সকল পদার্থগুলো এবং এই শক্তিগুলো সবকিছু নিয়ে গঠিত হয়েছে মহাবিশ্ব। আমাদের যে পৃথিবী, এই পৃথিবী হচ্ছে সৌরজগতের একটি গ্রহ, যা সূর্য নামক নক্ষত্রের চারিদিকে ঘুরছে। আর এই সৌরজগতে রয়েছে 8টি গ্রহ। এছাড়াও এই মহাবিশ্বে অনেকগুলো এরকম সৌরজগৎ রয়েছে। তো আরো রয়েছে নক্ষত্রপুঞ্জ, নক্ষত্র, এরপর আছে গ্যালাক্সি। পৃথিবীর মতো একটি ক্ষুদ্র গ্রহে বাস করে আমরা মহাবিশ্ব সম্পর্কে ধারণা লাভ করছি, মহাবিশ্ব সম্পর্কে একটি ধারণা নিচ্ছি। কিন্তু মহাবিশ্ব সম্পর্কে নিশ্চিতভাবে কেউ জানে না যে মহাবিশ্বটা কতটুকু। মহাবিশ্ব কি নিয়ে গঠিত? মহাবিশ্ব হচ্ছে গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য এবং সকল পদার্থ এবং শক্তি। মহাবিশ্বে রয়েছে অনেক শক্তি এবং অনেক পদার্থ। এই শক্তি, পদার্থ, গ্রহ, নক্ষত্র, মহাশূন্য সবকিছু মিলে তৈরি আমাদের এই মহাবিশ্ব। মহাবিশ্বে কোটি গ্যালাক্সি রয়েছে। আমরা বসবাস করছি সৌরজগতে। সৌরজগৎ একটি গ্যালাক্সির অন্তর্ভুক্ত। সৌরজগৎ একটি গ্যালাক্সির অন্তর্ভুক্ত। আর এই মহাবিশ্বে রয়েছে কোটি গ্যালাক্সি। বিজ্ঞানীদের ধারণা মহাবিশ্ব সময়ের সাথে সাথে ধীরে
ধীরে বড় হচ্ছে। মহাবিশ্বর যে সাধারণ বিস্তৃতি বা আয়তন রয়েছে সেটা নির্ণয় করা সম্ভব না হলেও বিজ্ঞানীরা ধারণা করছেন যে এই মহাবিশ্ব সময়ের সাথে সাথে আরো বড় হতে যাচ্ছে। আমরা আবার একটু মহাবিশ্ব সম্পর্কে ধারণা নেই। মহাবিশ্বটা শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আবার একটু মহাবিশ্ব এবং এর অন্তর্ভুক্ত যে বিষয়গুলো ছিল এ সম্পর্কে স্মরণ করছি। সৌরজগৎ কি? সৌরজগৎ হচ্ছে সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে গঠিত সৌরজগৎ। সৌরজগৎ হচ্ছে সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে গঠিত। মহাবিশ্বের যে বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে তার চারদিকে ঘুরছে সেগুলো হচ্ছে গ্রহ। আমরা আরেকটি ধারণা পেলাম গ্রহ কি? গ্রহ হচ্ছে মহাবিশ্বের যে সকল বস্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরে তাই গ্রহ। কোনো গ্রহের নিজস্ব কোনো আলো নেই। আমাদের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ, চাঁদ হলো তার একমাত্র উপগ্রহ। সৌরজগতে কয়টি গ্রহ আছে? সৌরজগতে 8টি গ্রহ রয়েছে। আর এগুলো কিন্তু খুব সহজ এবং এগুলোর সাথে একটা জিনিস মিল আছে, দেখছো? এগুলোর সাথে কিন্তু আমাদের সাপ্তাহিক যে দিনগুলোর নাম আছে তার সাথে মিল আছে, যেমন বুধ, শুক্র, এরপর আছে পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আমরা এগুলোকে সূর্যের নিকট ক্রমান্বয়ে দূরে গ্রহগুলো হিসেব করে বলবো, অনুসারে বলবো। দেখো আমরা সূর্যের পরবর্তীতে কোন গ্রহটি আছে? বুধ, এরপরে শুক্র, এরপরে পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এভাবে সূর্যের নিকটবর্তী গ্রহগুলো অনুসারে তাদের নামগুলো বলবো। তাহলে এগুলোর নাম একটু সিরিয়ালি বলতেছি। সূর্য, এরপরে আছে বুধ, এরপর শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এর পরবর্তীতে আমরা জানতে পারলাম যে গ্যালাক্সি কি। আমরা আকাশে যে চাঁদ তারা দেখতে পাচ্ছি, গ্রহ দেখতে পাচ্ছি, তো এই যে আমরা আকাশে চাঁদ তারা দেখতে পাচ্ছি, চাঁদ একটি উপগ্রহ আর গ্রহ তো গ্রহই। এরপরে আছে যে বিষয়টা তারা। এই তারা কি? আসলে তারা হচ্ছে একটি নক্ষত্র। প্রত্যেকটা তারাই এক একটি নক্ষত্র। আর এরকম অনেক অনেক তারা আমরা আকাশের দিকে তাকালে দেখতে পাই। নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটি বিশাল কুণ্ডলী। তারা যে নক্ষত্র, তাহলে নক্ষত্রটা কি? নক্ষত্র হচ্ছে একটি জ্বলন্ত গ্যাসের বিশাল কুণ্ডলী যার নিজস্ব তাপ ও আলো আছে আর শক্তি আছে। এটা গেল। এখন আমরা দেখি সৌরজগতে কয়টা নক্ষত্র আছে। তাহলে সৌরজগতে গ্রহ, উপগ্রহ ছাড়াও আছে একটা মাত্র নক্ষত্র যার নাম আমরা জানি সূর্য। সৌরজগতের একমাত্র নক্ষত্র হচ্ছে সূর্য। মহাবিশ্বে এরকম অসংখ্য নক্ষত্র রয়েছে আর এই নক্ষত্রগুলো ছোট ছোট জোট বেঁধে, দল বেঁধে অবস্থান করে। আর প্রত্যেকটা দলকে আমরা বলি নক্ষত্র মণ্ডল। এরকম বিশেষ আকৃতি সম্পূর্ণ যে
দলগুলো আছে, জোটগুলো আছে, এরকম নক্ষত্রের জোটকে বলে নক্ষত্র মণ্ডল। আর কালপুরুষ এমন একটি নক্ষত্র মণ্ডল, এরকম অনেক নক্ষত্র মণ্ডল রয়েছে, যেমন গ্রেট বিয়ার, প্যাগাসাস, কালপুরুষ। তো এই নক্ষত্র মণ্ডলের মধ্যে আমাদের সৌরজগৎটা রয়েছে কালপুরুষ নক্ষত্র মণ্ডলে। আমাদের সৌরজগতের অবস্থান কোথায়? কালপুরুষ নক্ষত্র মণ্ডলে। এরপরে আমরা জানতে পারবো গ্যালাক্সি। আমরা জেনেছি গ্যালাক্সি হচ্ছে একটি বিশাল সমাবেশ। কিসের সমাবেশ? নক্ষত্রের বিশাল সমাবেশ। গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের বিশাল সমাবেশ। সৌরজগতের আমরা যে নক্ষত্রটাকে আমাদের গ্রহে দেখছি, সূর্য আর যে গ্রহগুলো দেখতে পাচ্ছি, এগুলো সৌরজগতের অংশ। আবার এই সৌরজগৎটা গ্যালাক্সির একটি অংশ। এভাবে গ্যালাক্সিতে রয়েছে অনেক অনেক বিভিন্ন আকারের, বিভিন্ন প্রকৃতির নক্ষত্র। আর এই নক্ষত্র পুঞ্জ নিয়ে গঠিত হয়েছে গ্যালাক্সি। আমরা যে নক্ষত্রপুঞ্জের নক্ষত্র মণ্ডলে বাস করছি বা যে গ্যালাক্সিতে বাস করছি তার নাম হচ্ছে মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমরা বাস করছি, তার মানে আমরা যে সৌরজগতে বাস করছি এই সৌরজগৎটা মিল্কি ওয়ে গ্যালাক্সির অন্তর্ভুক্ত। আর আমরা যে গ্রহ নক্ষত্র দেখতে পাই, আকাশের দিকে তাকালে আমরা যে গ্রহ নক্ষত্রগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সির অন্তর্ভুক্ত। এই মিল্কি ওয়ে দেখতে কেমন? এই মিল্কি ওয়ে দেখতে হচ্ছে সাপের মতো বা সর্পের আকার। এরপরে আমরা জানতে পারলাম মহাবিশ্ব। মহাবিশ্বটা কি? মহাবিশ্ব একটি বিস্তৃত ধারণা। মহাকাশের যে সকল নক্ষত্র, গ্রহ, মহাশূন্য এবং যে সকল পদার্থ ও শক্তি আছে সব কিছু নিয়ে তৈরি হয়েছে মহাবিশ্ব। এই মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি আছে। আর এই বিজ্ঞানীদের ধারণা হচ্ছে মহাবিশ্ব আগে যেরকম আয়তনের ছিল, ধীরে ধীরে সময়ের সাথে সাথে এটি চারিদিকে আরো বাড়ছে, ধীরে ধীরে বাড়তেছে। তো আমরা আজকের পাঠে জানলাম সৌরজগৎ, গ্যালাক্সি, নক্ষত্র, নক্ষত্র মণ্ডল,